বনি ইসরায়েলের যুগের এক আল্লাহর গোলাম ছিল। ওই বান্দার আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ কম দেয় নাই রে। এরপরেও ওই বান্দা দুনিয়ার জমিনে থাকতে ভালো কোনো কাজ করে নাই। কোনো দিন মসজিদের মধ্যে যায় পশ্চিম দিকে আল্লাহরে সেজদা দেয় নাই। ওই বান্দাটা এত টাকা পয়সা আল্লাহ এরে দিছিল, কোনোদিন মাদ্রাসার মাহফিলে, কোনোদিন মসজিদের মধ্যে, কোনোদিন ভালো কাজের মধ্যে সে দান খয়রাত করে নাই। আল্লাহ যে ওরে জান্নাতে দিব তার তো কোনো নেক আমলই নাই, কোনো কারণই নাই জান্নাতে দেওয়ার। ওই বান্দা মৃত্যুর সময় যখন হয়ে গেছে, তার সন্তানদেরকে বলতেছো, আমার সন্তান কে কোথায় আছো রে? আমার সাকরাতের সময় হয়ে গেছে, আমার সন্তানেরা তোমরা আসো। সন্তানেরা দৌড়াইয়া বাবার কাছে আসলো। আয়েশা বলতেছে, ও বাবা তোমার কি হয়েছে? বুখারীর ঘটনা বাবা শুনেন। ওই ব্যক্তি গুনাহগার বান্দা এর সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত করে যাই। ওই ওসিয়তগুলা মাইনা তোমরা কার্যক্রম চালাইবা। সন্তানদেরকে বলতেছে, ওরে সন্তান নিয়ে আগে তোমরা বলো, আমি তোমাদের দুনিয়ার জমিনে বাবা হিসেবে কেমন বাবা? আইয়া আবিন কুনতু লাকুম, আমি তোমাদের বাবা হিসেবে কেমন বাবা? সন্তানেরা কয়, ও বাবা অবশ্যই তুমি আমাদের ভালো একজন পিতা। ওই বান্দা কইরে, আমার সন্তানেরা রে, তোমাদের কাছে যদিও আমি বাবা হিসেবে ভালো একজন বাবা, আল্লাহর কাছে রে আমি নগণ্য একটা গোলাম। আমার আমল নামায় ভালো কোনো আমল নাই রে সন্তানেরা। সারাটি জীবন আমি কাফন চুরি করেছি। মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে রাখত, আমি ওই কবরস্থানের লাশটাকে রাত্রের বেলা কইরা ওই লাশের কাফনটা আমি আইনা ধুইয়া আবার বাজারে বিক্রি করতাম, কাফন চুরি করতাম। এই কাফন চুরি করতে করতে আমার ধন সম্পদ তো কম কামাইলাম না। ও আমার সন্তানেরা, তবে আল্লাহর কাছে তো আমি নগণ্য একটা গোলাম। ওরে আমার সন্তান, আমি তোমাদের বাবা ওসিয়ত করে যাই, আমি যদি মৃত্যুবরণ করি রে, আমারে তোমরা দাফন দিবা না, আমারে তোমরা কবর দিবা না, আমারে তোমরা আগুন দিয়া পোড়াইবা। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তজুয়ে মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তজুয়ে মিকুনাম হাসলায়াত ইয়ানা ইয়াবাক। মানুষ বানাইছেন, মানুষ বানানোর পরে কোনো মানুষ হয়ে গেছে খ্রিস্টান, কেউ আবার বৌদ্ধ, কেউ আবার চাকমা মক্সিক, কেউ আবার মুসলমান। কিন্তু এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই কথার উপর সবাই একমত। হিন্দু বলেন, চাকমা বলেন, বৌদ্ধ, শিখ যা আছে সবাই এই কথার উপর একমত, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা ভাই? ই কোটা সামান্য কমান, একটু কমান। যেমন ধরেন ইহুদি ধর্ম যারা পালন করে, এরা মনে করে এদের ইহুদি ধর্মই ঠিক। যারা মুসলমান ধর্ম অবলম্বন করে, এরা মনে করে আমাদের মুসলমান ধর্মই ঠিক। যারা হিন্দু ধর্ম পালন করে, এরা মনে করে আমাদের হিন্দু ধর্মই ঠিক। ইহুদি যারা আছে, এরা এই রাস্তা দিয়ে যখন হাঁটে খুব স্পিডে এরা আড়ে। এরা স্পিডে আড়ে কি লিগা? এরার ধর্মের মানুষ ছাড়া, ইহুদি সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষের সাথে এরা কথা বলে না রাস্তার মধ্যে। এরা স্পিডে সবসময় রাস্তা দিয়ে হাঁটে ইহুদিরা। এরা মনে করে একমাত্র এদের গির্জা, এদের উপাসনালয় ছাড়া বাকি দুনিয়ার সব জমিন, সব জায়গা অপবিত্র। একমাত্র এদের উপাসনালয় হইল পবিত্র। এর জন্য এরা অপবিত্র জায়গার থেকে সবসময় এরা
দূরে তাকে স্পিডে আনে, কারণ অপবিত্র জায়গার থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় এলেগেরা রাস্তা দিয়ে স্পিডে আনে। কিন্তু আমরা মুসলমান যারা এরা আমরা বিশ্বাস করি যে মরণের পরে জান্নাত জাহান্নাম আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কিন্তু মৃত্যুর পরে মিজান আছে, ফুলসিরাত আছে, হাসর নাসর আছে। এটা হিন্দু বলেন, চাকমা বলেন, মক্সিক ইত্যাদি কেউ বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে একদল ইমানদার এরা বিশ্বাস করে মৃত্যুর পরে হাসর নাসর আছে, ঠিক কিনা? আপনারা আমার সাথে আওয়াজ দিতে হবে। যদি শীতের মধ্যে এইভাবে বইয়ে থাকেন তাহলে তো আওয়াজ জমবো না। আপনারা একটু মজবুত হয়ে বসেন, আমার সাথে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, কল্লা হুসাইনিয়া মাদ্রাসা। না, আপনাদের আওয়াজটা হয় নাই গো, আপনাদের ঠাকুরবাড়ির মানুষের আওয়াজ বের এতটুকুই। আরেকটু জোরে বলেন, কল্লা হুসাইনিয়া মাদ্রাসা। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে তোমরা ভয় করো রে। কেন তোমরা ভয় করবা? আমি আল্লাহকে তোমরা কেন ভয় করবা? 5 বিষয়ের ইলম আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আর কাউকে দেই নাই। 5 বিষয়ের ইলম একমাত্র আমি আল্লাহর কাছে আছি। হিন্দুরা, চাকমারা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা এরা লাত উজ্জা মানে, এরা লাত মানে মূর্তি পূজা করে রে। হিন্দুরা দেব দেবীর পূজা করে, বট গাছের পূজা করে, তুলসীর পূজা করে, মাছের পূজা করি, গাছের পূজা করে, কিন্তু যার পূজা করে রে এর মধ্যে এই 5 বিষয়ের ইলম কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহর কাছে ওই 5 বিষয়ের ইলম আছে। এর জন্য আমি আল্লাহ হলাম তোমাদের রব, এর জন্য তোমরা আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ যে বলছেন, আমারে বান্দা তোমরা ভয় করবা। কেন ভয় করবা? আল্লাহ কয় 5 বিষয়ের ইলম একমাত্র আমার কাছে আছে, এর জন্য আমি তোমাদের রব। এর জন্য বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করবা। 5 বিষয়ের ইলম কি? 1 নম্বর হলো আল্লাহ সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আরে কিয়ামত কখন হবে, কিভাবে হবে? ও বান্দা জানো কোন তারিখে হবে, কিভাবে হবে, কোন দিন হবে, কোন সময়ে হবে? এই বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে। পৃথিবীর আর কোনো মানুষ বলতে পারবে না কিয়ামত কোন দিন হবে, কোন তারিখে হবে, কখন হবে, কিভাবে হবে। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। আগামীকাল বৃষ্টি বর্ষণ হবে কি হবে না, এই বিষয়ে জ্ঞান একমাত্র আমি আল্লাহর আছে। আগামীকাল কল্লাতে বৃষ্টি হবে নাকি তারাইলে বৃষ্টি হবে, নাকি বান্দা কিশোরগঞ্জে বৃষ্টি হবে, নাকি বান্দা ভৈরবী বৃষ্টি হবে। ও বান্দা, কোথায় কখন কিভাবে বৃষ্টি হবে ওই বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহর। ওই বিষয়ের জ্ঞান পৃথিবীর মধ্যে তুমি তালাশ করো রে, আর কারোর মধ্যে বান্দা তোমরা এই বিষয়ের জ্ঞান তোমরা পাইবা না। গেল 2 বিষয়। এরপরে আল্লাহ কয়, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আগামীকাল বান্দা কোথায় বৃষ্টি হবে, কিভাবে হবে। ওয়ায়ালামু মা ফিল ওয়ায়ালামু মা ফিল আরহাম। ও বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? তোমার মায়ের গর্ভে বান্দা সাপ আছে নাকি কি আছে? একমাত্র
এই বিষয়ের জ্ঞান আমি মহান আল্লাহর কাছে আছে। এরপরে মহান আল্লাহ কয় ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দা তুমি কি রিজিক উপার্জন করবা? ও বান্দা, আগামীকাল তুই কি মৃত্যুবরণ করবি রে, নাকি তুই কেত কামারে যাইবি? ও বান্দা, আগামীকাল তুই বাঁচবি না মরবি, কি করবি? এই বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে। গেল 4 বিষয়। এরপরে আল্লাহ কয় ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার, জোরে বলো। ও কল্যাণ মুসলমান, মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। না না বাবা, তোমাদের আওয়াজ হয় না, ছোট বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তোমাদের আওয়াজ কই? তোমরা না খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা না উমরের উত্তরসূরি, তোমরা না মুহাম্মদ নবীর উত্তরসূরি। তোমাদের আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে কেন? জোরে বলো আল্লাহু আকবার। এই 5 বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে রে। এই 5 বিষয়ের জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার আর কারো কাছে দেই নাই রে। এর জন্য আমি আল্লাহ তোমাদের রব। এর জন্য বান্দা তোমরা আমারে ভয় করবা। এই গেল আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে তোমরা ভয় করো। কেন ভয় করবা? এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে। এর জন্য উনি আমাদের আল্লাহ। এর জন্য আল্লাহ কয় তোমরা আমারে ভয় করো। এরপরে অংশ আল্লাহ কয় কাটি মুসলমান না হইয়া বান্দা তোমরা মৃত্যুবরণ করবা না। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান। তাহলে আল্লাহ যে বললেন কাটি মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। ও হুজুর আমি তো মুসলমান, আমার কিসের টেনশন তাহলে? না না ভাই, আমার আল্লাহ এখানে জন্মগত মুসলমানের কথা আল্লাহ বলে নাই রে। মহান আল্লাহ এখানে কোন মুসলমানের কথা বলে? মহান আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে আসবে, নেক আমল করে আসবে, ইবাদত করে আসবে রে, এরাই হলো বান্দা খাঁটি মুসলমান। যেই বান্দাগুলার আমল নামার মধ্যে দেখা যাবে কল্লা হুসাইনিয়া মাদ্রাসার সাথে ওই বান্দার সম্পর্ক রেখেছিল, ওই বান্দাটা হুসাইনিয়া মাদ্রাসার মাহফিলে টাকা দিয়ে সহযোগিতা করেছিল, ওই বান্দাটা মাদ্রাসার একটা ফ্যান লাগবে, ফ্যান দিয়ে সাহায্য করেছিল, মাদ্রাসার বুদ্ধির প্রয়োজন, ওই বান্দাটা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া ওই বান্দা মাদ্রাসায় সম্পর্ক রেখেছিল। ওই মাদ্রাসার ছাত্রগুলার জাগিরের প্রয়োজন, তুমি বান্দা জাগির দিয়া ওদেরকে তুমি সাহায্য করেছো। আল্লাহ কই যারে বান্দা জানে আমল তোর আমল নামায় থাকার কারণে তুই হলে বান্দা খাঁটি মুসলমান। ওই জন্মগত মুসলমানের কথা আমার আল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন নাই, আল্লাহ বুঝাইল যার আমলের মধ্যে বান্দা নেক আমল আছে এরাই হলো খাঁটি মুসলমান। ও বান্দা খাঁটি মুসলমান কারে কয় একটু দেখো। বুখারী শরীফে একটা হাদিস পাওয়া যায়, ছোট্ট একটা ঘটনা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। একদিন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো বনি ইসরাইলের যুগের এক আল্লাহর গোলাম ছিল, ওই বান্দারে আল্লাহ টাকা
পয়সা ধন সম্পদ কম দেয় নাই রে, এরপরেও ওই বান্দা দুনিয়ার জমিনে থাকতে ভালো কোনো কাজ করে নাই। কোনো দিন মসজিদের মধ্যে যায় পশ্চিম দিকে আল্লাহরে সেজদা দেয় নাই। ওই বান্দাটা এত টাকা পয়সা আল্লাহ এরে দিছিল, কোনোদিন মাদ্রাসার মাহফিলে, কোনোদিন মসজিদের মধ্যে, কোনোদিন ভালো কাজের মধ্যে সে দান খয়রাত করে নাই। আল্লাহ যে ওরে জান্নাতে দিব তার তো কোনো নেক আমলই নাই, কোনো কারণই নাই জান্নাতে দেওয়ার। ওই বান্দা মৃত্যুর সময় যখন হয়ে গেছে, তার সন্তানদেরকে বলতেছো, আমার সন্তান কে কোথায় আছো রে, আমার সাকরাতের সময় হয়ে গেছে, আমার সন্তানেরা তোমরা আসো। সন্তানেরা দৌড়াইয়া বাবার কাছে আসলো, আয়েশা বলতেছে, ও বাবা তোমার কি হয়েছে? বুখারীর ঘটনা বাবা শুনেন। ওই ব্যক্তি গুনাহগার বান্দা এর সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত করে যাই, ওই ওসিয়তগুলা মাইনা মাইনা তোমরা কার্যক্রম চালাইবা। সন্তানদেরকে বলতেছে, ওরে সন্তান নিয়ে রাখে তোমরা বলো, আমি তোমাদের দুনিয়ার জমিনে বাবা হিসেবে কেমন বাবা? আইয়া আবিন কুনতু লাকুম, আমি তোমাদের বাবা হিসেবে কেমন বাবা? সন্তানেরা কয়, ও বাবা অবশ্যই তুমি আমাদের ভালো একজন পিতা। ওই বান্দা কইরে, আমার সন্তানেরা রে, তোমাদের কাছে যদিও আমি বাবা হিসেবে ভালো একজন বাবা, আল্লাহর কাছে রে আমি নগণ্য একটা গোলাম। আমার আমল নামায় ভালো কোনো আমল নাই রে সন্তানেরা। সারাটি জীবন আমি কাফন চুরি করেছি। মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে রাখত, আমি ওই কবরস্থানের লাশটাকে রাত্রের বেলা কইরা ওই লাশের কাফনটা আমি আইনা ধুইয়া আবার বাজারে বিক্রি করতাম, কাফন চুরি করতাম। এই কাফন চুরি করতে করতে আমার ধন সম্পদ তো কম কামাইলাম না। ও আমার সন্তানেরা, তবে আল্লাহর কাছে তো আমি নগণ্য একটা গোলাম। ওরে আমার সন্তান, আমি তোমাদের বাবা ওসিয়ত করে যাই, আমি যদি মৃত্যুবরণ করি রে, আমারে তোমরা দাফন দিবা না, আমারে তোমরা কবর দিবা না, আমারে তোমরা আগুন দিয়া পোড়াইবা। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তুজুয়ে মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জস্তুজুয়ে মিকুনাম, হাসলায়াত ইয়ানা ইয়ায়া আরজুয়ে মিকুনাম, নিস্তেকরতেম রোজে মেমানে তুম, নিস্তেকরতেম রোজে মেমানে তুম, সঙ্গে বহরে তু জনম খানে তুম। জোরে জোরে কওয়া যাবে কি আল্লাহু আকবার? আর জোরে কও আল্লাহু আকবার। قد كان ولا شيء ولا شمس ضياء، لا نار ولا نور على الكون تلالا، لا جن ولا إنس ولا أمر ولا غايا، لا ملك ولا فلك كرما وجزالا، لا ملك ولا فلك كرما وجزالا। ওই বান্দার যখন সাকরাতের সময় হয়ে গেছে, সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা, আমি মৃত্যুর পরে তোমরা আমারে আগুন দিয়ে পুরাইবারে, আমার ছালি গুলারে তোমরা দুইটা খণ্ড করবা। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এই বান্দার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। মৃত্যুর ভয়ের কারণে কয়, আমার মরণের পরে তোমরা কবরস্থ করবা না, দাফন দিবা না, আমার আগুন দিয়া পোড়াইবারে। আগুন দিয়া পোড়ানোর পরে যে চালি হবে, চালিগুলারে তোমরা দুইটা খণ্ড বানাইবা।
একটা চালের বাঘ তোমরা আসমানের বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা চালের খণ্ড তোমরা পানির সাথে তোমরা বাসায়া দিবা। সন্তানেরা কয়, ও বাবা, এমন ওসিয়ত কেন তুমি করতেছ? মানুষ তো ওসিয়ত করে যায়, আমি যখন মারা যাব ভালো একটা জানাজা তোমরা দিবা, আমার উপরে ঋণ থাকলে তোমরা ঋণ পরিশোধ করবা। ও বাবা, আপনি কেন গো আমাদের কেমন ওসিয়ত করতেছেন? ওই সন্তানের বাবা বলে, ওরে সন্তান, আমি তোমাদেরকে এর থেকে আর কিছু বলতে পারবো না রে, তবে এতটুকু তোমরা মনে রাখবা, আমি যখন মৃত্যুবরণ করব আমার চালেগুলারে দুইটা খণ্ড তোমরা করবা, একটা খণ্ড আসমানের বাতাসের সাথে উড়াইবা, আর একটা খণ্ড পানির সাথে বাসায় দিবা। ওই বাবা যখন সাকরাত শুরু হলো, মৃত্যুবরণ করলো, এই সন্তানের বাবা এবার যখন মারা গেল, আগুন দিয়া পোড়াইতেছি, তার চালেগুলারে তারা দুইটা ভাগ করতেছে। মহল্লার মানুষেরা কয়, কি রে, মানুষেরা মা বাবা মরলে দাফন কাফন করে, তোর আগুন দিয়ে পোড়াস কেন? কয়, আমাদের বাবার ওসিয়ত ছিল। ওই বান্দা মৃত্যুর পরে আগুন দিয়ে পোড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রূহটা যখন আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আবার বান্দারে প্রশ্ন করে, কোন ফায়াকুন। ফাঁক দেওয়ার একটা কথা কই, বুখারী শরীফে লেখে, এই যে ছালেগুলারে দুইটা খণ্ড করছে, একটা খণ্ড আকাশের সাথে উড়াইছে, আর একটা ছালে বুঝেন তো আপনাদের এদিকে কি এখন ছাই না ছালি? ছাই না ছালি? কয় ছাইগুলারে মুহাদ্দিসিনে কেরামরা কয়, ছালেগুলারে যখন বাতাসের সাথে উড়াইয়া দিছি, আর একটা চালের খণ্ড যখন পানির সাথে বাসাইছে, আল্লাহ আসমানের বাতাসকে আল্লাহ অর্ডার করলেন, ও আমার আসমানের বাতাস, আমার বান্দার চাইগুলারে তোমরা উড়াইয়া দিবা না, জমায়েত করে একত্রিত করো। পানির সাথে যেই স্রোতের সাথে যেই চালিগুলারে বাসায় দিছিল, ওইগুলারে আল্লাহ অর্ডার করলেন, ও পানি, আমার বান্দার চাইগুলারে তোরা বাসায়া দিবি না রে, আমার বান্দার চাইগুলারে একত্রিত করো। আসমানের বাতাসের সাথে যেই চালি, পানির স্রোতের সাথে যেই চালি, দুই চালিরে আল্লাহ একত্রিত কইরা আল্লাহ এবার ওই বান্দারে কয়, কোন ফায়াকুন, আগের মতো তুই জিন্দা মানুষ হয়ে যায়। ওই লোকটা সঙ্গে সঙ্গে রে বাবা রূহ জগতে, অর্থাৎ কবরে রাখার জগতের কথা বলতেছি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আগুন দিয়ে যদি পোড়ায়, ওই রূহটা কি আল্লাহর কাছে যাবে নাকি যাবে না? কবরে রাখলে ওই রূহটা কি আল্লাহর কাছে যাবে কি যাবে না? এই বান্দার চালিয়েগুলারে আল্লাহ কয়ে কুন ফায়াকুন, হয়ে যা, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আগের মতো জিন্দা হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কল্লার মুসলমানেরা, ও ঠাকুরবাড়ির মুসলমানেরা, উচ্চ আওয়াজে জবাব দাও, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস তোমাদের আছে না নাই? আল্লাহ যদি চালিগুলারে একত্রিত করে, আল্লাহ যখন আসমানের বাতাস রে কইব, বাতাস আমার বান্দার চাইগুলারে তোমরা উড়াইয়া দিবা না, একত্রিত করো। পানিরে যদি অর্ডার দেয়, রে পানি আমার বান্দার চালিগুলারে তোমরা বাসায় দিবা না, একত্রিত করো। একত্রিত করার পর আল্লাহ আবার কুন ফায়াকুন বলার দ্বারা পূর্ণাঙ্গ মানুষ ওই ছালেগুলা হইতে পারবে কিনা, এমন শক্তি আমার আল্লাহর আছে নাকি না? আর জোরে বলো, আছে নাকি নাই? এসো না আল্লাহর গুণগান গায়, এসো না মোহন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নাম
में क्या मजा है, अल्लाह अल्लाह डकने वालों से पूछियो, शाह दिल में क्या मजा है, बुलबुली से पूछियो। ওই বান্দারে আল্লাহ কয়, ওই বান্দা তুই যখন দুনিয়ার জমিনে ছিলে রে, তোর সন্তানদেরকে কেন তুই এমন ওসিয়ত করেছ, তোরে যেন মৃত্যুর পরে কবরস্থ না করে, তোরে যেন দাফন না দেয়, তোরে যেন আগুন দিয়ে পুরায়, আগুন দিয়ে পুরানোর পর তোর চাইগুলারে যেন দুইটা খণ্ড করে, একটা খণ্ড যেন আসমানের সাথে উড়ায়, আরেকটা খণ্ড যেন পানির সাথে বাসায়। ও আমার আব্দুল করিম বল রে, তুই কেন দুনিয়ার জমিনে এমন ওসিয়ত করেছিস, এমন ওসিয়ত তোর সন্তানদেরকে করেছ? এই বান্দা বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন কোনো গুনাহ নাই গো আল্লাহ, আমি করি নাই, আমার আমল নামায় ভালো কোনো আল্লাহ ইবাদত নাই, যে ভালো ইবাদতের কারণে আল্লাহ আমি জান্নাত পাইব আজকে। আল্লাহ আমার সাকরাতের সময় তোমার ভয় আমার ভিতরে ঢুকে গেছে, মরণের পরে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে কি রে দুনিয়ার জমিনে তোর আমি ধন সম্পদ কম দেই নাই, আমি আল্লাহ তোর তো সব কিছু দিয়েছিলাম, কিন্তু রে বান্দা তুই কেন আমার ইবাদত করো নাই? ও আল্লাহ, এমন ইবাদত যখন, এমন প্রশ্ন যখন তুমি আমাকে করবা, কি জবাব দেব? এর বয়ে আল্লাহ আমার সন্তানদেরকে আমি বলেছিলাম, আমারে তোরা রে আমার মৃত্যুর পরে রে আমারে তোরা আগুন দিয়ে পুরাইবি। আল্লাহ আমি মনে করেছিলাম আগুন দিয়া যদি আমারে পোড়াইয়া দেয় আমি তো চালি হয়ে যাব, আমার লাশটা চালি হয়ে যাবে, দেহটা পোড়াইলে মনে হয় চালি হয়ে যাবে। আল্লাহ গো, এখন তো দেখতেছি আগুন দিয়া পোড়ানোর পরেও আমার ছালি বানানোর পরও তোমার সাথে আল্লাহ আমার মোলাকাত হয়ে গেছে। এই ভয়ে আল্লাহ তোমার সাথে মোলাকাত হইলে কি জবাব দিব? এই ভয়ে মূলত আল্লাহ আমার সন্তানদেরকে আমি এমন ওসিয়ত করেছিলাম। মহান আল্লাহ কয়, এর আমার বান্দা মৃত্যুর আগে তোর ভিতরে এমন ভয় পয়দা হওয়ার কারণে, যারে বান্দা যা, মৃত্যুর আগে তোর ভিতরে যে আমার ভয় ঢুকছে, আমার জাহান্নামের ভয় ঢুকছে, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখানে সমাপ্ত নারী, আমি আল্লাহ তোর জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলাম। একটা জবান বন্ধ রাখবা না গো কল্লার মুসলমান, ও ঠাকুর বাড়ির মুসলমান, উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। তুমি জিন্দারে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান, তুমি রহমান, তুমি মেহেরবান, কে পারে বলিতে তোমার শান গো রহমান, কে পারে বলিতে তোমার শান। আল্লাহু আকবার, জোরে কও, আর জোরে কও আল্লাহু আকবার। পিছনের বাইরে তো আওয়াজ দেয় না। তোমরা তো ওই আল্লাহরই বান্দা যে আল্লাহর জন্য যুদ্ধ করেছে স্বয়ং আমার নবী কাফেরদের সাথে। পিছনের বাইরে আওয়াজ জোরে কও আল্লাহু আকবার। ও বাইরা, ওই বান্দা কাটে মুসলমান হয়ে ওই বান্দা কবরে গেছে। পয়গম্বর হাদিসের মধ্যে কয়, আল্লাহর ভয় নিয়া ঈমানটা নিয়া কোনো বান্দা যদি কবরের মধ্যে যেতে পারে, পয়গম্বর কয় তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে গাভীর উলন থেকে যখন তোমরা দুধ দহন করো, ওই দুধ দহনের পরে রে ওই
দুধগুলারে পুনরায় যেমন আবার গাভীর ওলনের ভিতরে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে কবরে আসতে পারে, ওই আল্লাহ ওই বান্দারেও জাহান্নামে দেওয়া আল্লাহর জন্য অসম্ভব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা জাহান্নামে হয়ে যায়, কাটিয়ে মুসলমান না হয়ে যদি ওই বান্দা কবরে চলে যায়, ওই বান্দা কিভাবে রেহাই পাবে রে কবর থেকে? কারণ হল আল্লাহ কয়, মৃত্যুর পরে আমি আল্লাহ তো মৃত্যু নামক বিষয়কে আমি আল্লাহ জবাই করে দিব। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমি আল্লাহ মৃত্যুকে আনবো। আইনা বলবো, ও জান্নাতীরা জাহান্নামীরা দেখো, সাক্ষীতা করে তোমাদের সামনে আমি আল্লাহ আজকে আমি আল্লাহ মওত নামক বিষয়কে জবাই করে দিলাম। এই কথা শোনার পরে জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নাম আমাদের দিছ, জাহান্নামের আযাব ভুগি, জাহান্নামের আযাব আমরা ভুগতেছি, সারা জীবন বুঝি ভোগ করতে হবে। আল্লাহ কয়, হ। জান্নাতীরা এই সংবাদ শুনে বলবে, ও আল্লাহ মওত নামক বিষয়ে আল্লাহ তুমি জবাই করে দিছো। জান্নাতের যে নাজ নিয়ামত আল্লাহ, এই নাজ নিয়ামত সারা জীবন আমরা ভোগ করব। আল্লাহ কয়, হ। ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এদেরকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? এরা তো জাহান্নামে চলে গেছে, এরা তো কল্লা হুসাইনিয়ার মাদ্রাসার মাহফিলে যাইতো না, এরা তো দুনিয়ার জমিনে মসজিদে যাইতো না, এরা তো রমজান মাসে রোজা রাখতো না, এরা তো সুদ খাইতো। আরে এদের কাছকে কে বাঁচাবে জাহান্নাম থেকে? ওই সময় দেখবে কল্লা হুসাইনিয়া মাদ্রাসার একটা ছাত্ররে দেখা যায়, আল্লাহরে কইব, গো আল্লাহ ওই ছাত্ররে তো আমি চিনি। আল্লাহ কইবরে তুমি কেমনে চিনো? কয়, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ওই ছাত্ররে আমি জাগির দিতাম, লজিং খাওয়াইতাম। আল্লাহ ওই মাদ্রাসার ছাত্ররা আমি লজিং খাওয়াইছি, তার উস্তাদদের সাথে ভালো সম্পর্ক ছিল। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কল্লা হুসাইনিয়া মাদ্রাসার মধ্যে আমার ভালো সম্পর্ক ছিল গো। ওই মাদ্রাসার উস্তাদদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আল্লাহ আল্লাহ ওই মাদ্রাসার ছাত্র আজকে জান্নাতে যায়, আমারে কেন জান্নাতে দেও না? আল্লাহ কইব, তোরে কেন দিমু? বান্দা বলব, আল্লাহ এই জান্নাতি ছাত্ররে না আল্লাহ আমি লজিং খাওয়াইতাম। আল্লাহ জান্নাতি হাফেজটারে ডাইকে বলবে, ও কোরআনের হাফেজ, এই বান্দারে কি তুমি চিনো? হাফেজ বলবে, আল্লাহ ওরা আমি চিনি, আমার ঠাকুর বাড়ির ভাই, আমি তার ঘরে লজিং খাইতাম, জাগির খাইতাম। আল্লাহ আজকে আমি একা জান্নাতে যাব তা হতে পারে না গো, আমার ওই লজিং মাস্টার রে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, রে তোর লজিং মাস্টারের উপর তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরে কেমনে জাহান্নামে দিমু? হাফেজ ছাত্র তখন ডাইকে বলবো, আল্লাহ আমি জানি না কেমনে তারে তুমি জান্নাতে দিবা, তবে ওরে যদি তুমি জান্নাতে না দাও, আমি কল্লা হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র, আমার লজিং মাস্টারের রাইখা আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ কইবরে জান্নাতি যার জান্নাতি হাফেজ, তোর সুপারিশ আমি আল্লাহ তোর লজিং মাস্টারের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, ওই বান্দারও তোর সাথে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। জোরে জোরে কওয়া যাবে কি আল্লাহু আকবার। जो शख्स ने कुरान को सीने में बसाया, जो शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया।
10 अहले जहन्नम की सुफारिश वो करेगा 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा फिरदौस मिले कर उन्हें साथ चलेगा फिरदौस मिले कर उन्हें साथ चलेगा আল্লাহু আকবার জোরে বলো তাহলে ওই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই উচ্চ আওয়াজে বলো লাভ আছে না নাই আর জোরে ইমানের আওয়াজ দিয়ে বলো লাভ আছে না নাই ও কল্লার মুসলমান তোমাদের আওয়াজ হয় নাই রে আল্লাহর সাক্ষী রাইকা বলো ওই সমস্ত মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে ভালো সম্পর্ক রাখলে লাভ আছে না নাই আমি আমাদের হুজুর আয়েশা পড়ছেন মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব বিবারিয়া আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি হুজুরকে রাইখা দেখেন আজকের যে যুবকেরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মাহফিলের আয়োজন করছি আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই যুবকেরা যদিও নামাজ পড়ে না রোজা রাখে না তাদের গায়ের মধ্যে লম্বা দাড়ি নেই তাদের গায়ের মধ্যে সুন্নতি দাড়ি নেই তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এরা ওই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ওই যুবককে যখন তার আমলনামার কারণে জাহান্নামে দিবে তখন কল্লা হুসাইনিয়ার ছাত্র দাঁড়ায় যাবে ওগো আল্লাহ আমার মাদ্রাসার মাহফিলে ওই যুবক ভাই সে সম্পর্ক রেখেছিল তার অর্থ দিয়া তার ঘাম দিয়া তার পরিশ্রম দিয়া পরামর্শ দিয়া আমার মাদ্রাসার মাহফিল সফল করেছে আল্লাহ আজকে আমি হাফিজকে জান্নাতে দিবা ওরে তুমি জাহান্নামে দিবা আল্লাহ আমি একা জাহান্নামে জান্নাতে যাব না আমার ওই যুবকদের সাথে নিয়ে আল্লাহ আজকে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বলবে ও যুবক যা ওই হুসাইনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রটার সুপারিশে আমিও তোরে জান্নাতে দিয়ে দিলাম জোরে কাও আল্লাহু আকবার আমার দেশের যুবকদের গালের মধ্যে যদিও দাড়ি নাই তবে মনে রাখবা কুকুরের গায়ে রক্ত আছে বিড়ালের গায়ে রক্ত আছে সিংহের গায়ে রক্ত আছে বিড়ালের গায়ে রক্তের দাম নাই শিয়ালের গায়ে রক্তের দাম নাই কুকুরের গায়ে রক্তের দাম নাই তুমি একটা মুসলমান যুবক যুবক তোমার গায়ে রক্ত আছে তোমার ওই দামি রক্ত আল্লাহর নবীর ইজ্জতের জন্য যখনই কোনো ভালো কাজের ডাক আসবে ওই ভালো কাজের সাথে তোমার রক্তকে লাগাইয়া দিবা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যখন কোনো বেঈমান আল্লাহর কোরআন নিয়ে যখন কোনো বেঈমান কথা বলবে মাঠে ময়দানে কে কে ওই যুবকেরা তোমাদের তাজা ইজ্জত তোমাদের তাজা রক্ত আল্লাহর নবীর ইজ্জতের জন্য মাঠে ময়দানে কে কে বিরাইয়া দিবা দাঁড়ায় আল্লাহর সাক্ষী রাখো দাঁড়ায় আল্লাহর সাক্ষী রাখো সবাই দাঁড়ায় যাও সবাই দাঁড়ায় যাও নারে তাকবীর নারে তাকবীর বসেন সবাই বসেন হুজুর আসছেন হুজুরের বয়ান যারা শুনছেন তারা বলতে পারবেন কেউ যদি দূর থেকে শুনে কইব সিদ্দিকী সাহেব আইছে হাফিজুর রহমান সিদ্দিকী আল্লাহ হুজুরের কণ্ঠে আমলে আয়াত হায়াতে আরো বারাকা দান করুন সবাই বলুন আমিন আপনার আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে ভবিষ্যতে যদিও এই মাদ্রাসার মাহফিল আপনাদেরকে ঢাক দেয় মাদ্রাসার মাহফিল আসার জন্য মিটিংয়ে আসার জন্য মাদ্রাসার ভালো কাজের মধ্যে আসার জন্য কে কে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া হইলেও শরীক থাকবা সবাই হাত তুলে আল্লাহরে দেখায় দাও হাত তুলে সবাই আর টান করে আল্লাহরে দেখায় যাও আল্লাহ সবাই বলো আল্লাহ যত ভালো কাজ আছে ভালো কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নারে তাকবীর